কর্পোরেট ওইখানেও 500-200 মানুষের জন্য গান করতেছো, তো সেইখানে এসে তোমার গানের ভিউজ কিন্তু ট্রেন্ডিং এ যায় নাই, মানুষজন তোমাকে এভাবে চিনে নাই, সবাই আরে এই গানটা ও হেভি তো গানটা, এরকম কোনো গানও তোমার নাই। তোমার মিউজিকটা এটাই ছিল আমার মনে হয়েছে, তুমি কখনো সিরিয়াস ছিল না। মিলার মতো হিট গান আরও নাই, মিলার ওয়াজ ট্রেন্ডিং। মিউজিক থেকে ব্রেকটা তোমার অজানা। আমি আমার কর্পোরেট লাইফ নিয়ে একটু বিজি হয়ে গেছিলাম। আমার মেইন গার্জিয়ান সবসময় আমার নানি ছিল, অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড মি আ লট টু ডু মিউজিক ছিল। এখন তো সিন চেঞ্জ। গান মানুষজন এরকম শুনতো না, কিন্তু ওকে দেখতো। আমি বলছি সেটা ট্রু নাকি তোমারটা ট্রু? যে আমার ছেলে ভাত খাওয়ার সময় আপনার সুপ্ত কথা গানটা দেখে, রাত কাটে জোছনায় মনের কথা মনের ঘরে, আমাকে দেখতে কিরকম না কিরকম লাগতেছে। আসলে আমার এরকম এক্সপিরিয়েন্স আগে হয় নাই, তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, ভাবতাম না, প্রেজেন্টেবল ভাবতাম না। আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম ওইরকম হচ্ছে না। একজন মানুষকে তুমি কখনো তোমার বলতে পারো না যে ওকে দে আর মাই লিসেনার্স? একটা মজার কাহিনী বলি। তুমি ধরো নিশ একটা ক্রাউডের জন্য গান করতেছিলা, তুমি কর্পোরেট ওইখানেও 500-200 মানুষের জন্য গান করতেছো, তোমার গান তখন ইউটিউব চলে আসছে অলরেডি, অ্যালবাম তো বেরোচ্ছিল না তখন, রাইট? সো সেইখানে এসে তোমার গানের ভিউজ কিন্তু ট্রেন্ডিং এ যায় নাই, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় নাই। ওইটাই বলছি, তার মানে একটা মিডিয়াকার একটা তুমি জনরা বেছে নিয়েছো, বা তুমি গানগুলো এরকম কিছু গান করতে পারো নাই, মানুষজন তোমাকে এভাবে চিনে নাই। এবং তোমার গানগুলো আসলে ধরো তোমাকে চিনে না, কিন্তু তোমার একটা গান এরকম একটা গান আছে যেটা সবাই আরে এই গানটা ও হেভি তো গানটা, এরকম কোনো গানও তোমার নাই। সুপ্ত কথা বলতেছো বিকজ আমি এটার সাথে ছিলাম, আমি শুনছি, বাট আহামরি আমার তখনই কিন্তু মনে হয় না আরে হেভি তো গান হয়েছে, ব্যাপারটা ওরকম না, কিন্তু এটা সুরটা কিন্তু সুন্দর, বা যেরকম যে তুমি বলো তুমি ফান করে করছো তোমরা সবাই মিলে, তোমার মিউজিকটা এটাই ছিল আমার মনে হয়েছে, তুমি কখনো সিরিয়াস ছিল না, এটা আমার জাজমেন্ট। ওকে, আই ওয়াজ সিরিয়াস, বাট আমি ওইরকম প্ল্যান করি নাই। আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডিসকভারিং। প্ল্যান থাকবে না, না তুমি ফান করতেছিলা? নো, আমি ফান করতেছিলাম না, আই ওয়াজ ভেরি সিরিয়াস। আমি সিঙ্গার হতে চাইছি যখন আমি 4 বছর বয়স্ক ছিলাম। আমি সবসময় জানতাম যে আমি সিঙ্গার ছিলাম, সিঙ্গার হব, এটা আমার সবসময় মাথায় ছিল যে দিস ইজ দ্য অনলি থিং আই ওয়ান্ট টু ডু। বাট মেবি আমার প্রসেসটা ঠিক ছিল না, অর মেবি আমার আরো পেশেন্সের সাথে কাজ করা উচিত ছিল, এন্ড আরো ক্যালকুলেটিভ হওয়া উচিত ছিল, আরো অনেক কিছু করা উচিত ছিল। আমি বলতেছি কোনটা, ধরো তুমি স্মার্ট একটা মেয়ে, তুমি শিখে আসা, মানে ভালো গাও, তুমি দেখতে প্রেজেন্টেবল, তুমি পারফরমেন্স খুব ভালো করো। ও থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার তো ভাই তোমার পারফরমেন্স তোমার মেইন থিং না গানের চেয়ে। তো সেইখানে তোমার যদি গানটা ওইভাবে ক্লিক করতো, তাহলে আমাদের দেশে ধর আরেকটা মিলার মতো একটা কাউকে পাওয়া যেত। দেখো মিলার যত হিট গান আছে বাংলাদেশে অ্যাজ আ সোলো আর্টিস্ট আর কারো নাই, না আর নাই, বিকজ সোলো আর্টিস্ট মিলার মতো হিট গান কারো নাই। এটা ট্রু। তো মিলা কি করছে, অবভিয়াসলি ও কিন্তু হিসেব করছে, ও ভালো, ওর গান টান যে টাইপ গান করছে, মিউজিশিয়ান ডিফারেন্ট মিউজিশিয়ান ফাটাই ফেলছে, ওর পারফরমেন্স ওরকম ছিল। কিন্তু ধরো তোমাকে ধরো মেহরানিপুও সেম, মেহরানিপু ধরো একটা যেটা গান হতে মানুষজন শুনছে, কিন্তু সে কিন্তু ওই লেভেলে যে আরে মানে একটা সিঙ্গার, ফেভারিট সিঙ্গার যদি বলতে চাও, একটা টাইমে শি ওয়াজ ভেরি ট্রেন্ডিং। ট্রেন্ডিং কখনই ছিল না, হ্যালো এগুলো বইলই না, না ছিল একটা সেটা তোমাকে বলছে আনারি ট্রেন্ডিং না, কথাটা বুঝো। আমি বলতেছি যে ট্রেন্ডিং কোনটাকে বলবো, মিলা ওয়াজ ট্রেন্ডিং, মিলার হ্যাঁ মিলা ওয়াজ ট্রেন্ডিং। তুমি যখন বলবো ট্রেন্ডিং ইজ আ ডিফারেন্ট লেভেল, কিন্তু ডিফারেন্ট থিং। মানে মেহরানিপুর গান আমরা 10 জন শুনছি, আনারি 10 জন শুনছি, তুমি গ্রামে গিয়ে কখনো শুনবো না, আরে গ্রামে গিয়ে শুনবো না। দ্যাটস মাই পয়েন্ট। মিলার গান গ্রামে যাও, আমি সেটার কথা বলতেছি। মানে মেহরানিপুর দেখো কত স্মার্ট, মানে তার একটা ভয়েস ডিফারেন্ট, ওটা পুরো হাসান ভাইয়ের মতো ভয়েস, আর্কের তার ভয়েস এরকম, ওই জিনিসটা ছিল না। আমি সেটাই বলতেছি যে এটা কি তুমি নিজে ইচ্ছে করে নিছো নাকি জাস্ট ওইটা তুমি? তখন আমার ওই গানটা করতে ইচ্ছা করতেছিল, তখন আমার ইচ্ছা করতেছিল যে আমি এই টাইপের জনরা করব। সো মানে টাইমের সাথে সাথে লাইক আই ওয়াজ থিংকিং টু ডু সামথিং মোর, বাট দ্যাট টাইম অল অফ এ সাডেন আমি যেটা বলছি এটা আমার হাতেও ছিল না, আমি আমার প্যাশন লস্ট করছি। আই অ্যাকচুয়ালি ডোন্ট নো ওয়াই, এখনো আমার কাছে রিজনটা 100% ক্লিয়ার না, বাট দ্যাট টাইম আমার মনে হয়েছে যে ওকে মেবি কিছুদিনের জন্য আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট এনিমোর, আই ওয়ান্ট টু ফোকাস অন সামথিং। প্রেম ব্রেকআপ আমি তো জানি না, এরকম কিছুই হয় নাই আমার। না না, আমার এরকম কিছু না, তুমি যে ছ্যাঁকা টাকা খাওয়ার কথা বলতেছো এরকম কিছু হয় না। এটা টোটালি শুধু কাজের জায়গাতেই ছিল, মানে টোটালি শুধু কাজের ওইখানেই ছিল যে আমার হঠাৎ করে ওই প্যাশনটা যেটা নিয়ে আমি আসছি ওটা আমি ফিল করতেছিলাম না। দ্যাটস ইট। গান তুমি কটা রেকর্ড করছিলে বা রিলিজ কটা হইলো তোমার গান?
আমার গান আমি তো গুনে দেখি নাই, আমার অ্যালবামে তো বেশ কয়েকটা গান ছিল, এছাড়া কিছু সিঙ্গেলও ছিল, সিঙ্গেল আলাদা আমি বের করছি, এরপরে কিছু আর্টিস্টদের সাথে কোলাবোরেটও হয়েছে, বাইরের আর্টিস্ট কিছু ছিল ওনাদের সাথেও কিছু কোলাবোরেট হয়েছিল, এরকম সিঙ্গেল রিলিজও ছিল। তারপরে একটা টাইমে আই ওয়াজ ডুইং কলকাতার কিছু আর্টিস্টের সাথে খুব কাজ করা হয়েছিল, বিকজ ওরা আমাকে অনেক নক দিচ্ছিল, দে ওয়ান্টেড টু ডু দ্য কলার, বিকজ তখন তোমার ওই যে আমার ওর গান খুবই পছন্দ, সোমালতা আমার ফেভারিট, তাই না? ওর গান খুবই বেশি জোস, ওর মানে ও ওখানে তখন খুব হাইপটা, তো তখন ওইখানকার যে তোমার আরেকটা জিনিস, আই ওয়াজ মোর ইনটু রক সাইডে ছিলাম একটু, সো নরমালি মেয়েরা এই সেকশনটা তখন। এখন দেখো আমি এইটাই তখন বলতেছিলাম যে তুমি জনরাটা নিছো, কিন্তু ওটা যদি তুমি ধরে রাখতা, রক মিলা কিন্তু রক ফোক সব একসাথে করছে, হ্যাঁ ফিউশনটা পুরো সব, তুমি রক জনরা যদি যেতে পারতা ওইভাবে, তোমার লাইনে এরকম ছিল, আই স তাইলে অনেক কিছু হইতে পারতো, সেটাই বলতেছি। আই অলসো ফিল দ্যাট, যেটা তুমি বললা। তো ওই সময় তোমার সোমালতা অনেক হাইপড আপ ছিল, এন্ড they wanted to work with her, but I think তার এখন স্বাভাবিক, she cannot work with everyone because she was damn busy that time. তো ওরা আমার কাছে রিচ করতেছিল যে আমরা ওর সাথে কাজ করতে চাই, and we see you and we really like your work, so do you want to collaborate? I'm like okay fine. পরে আমি ট্যুরেও গেলাম, যখন একবারে ট্যুরে গেছি তখন অনেক মোটামুটি কয়েকজনের সাথে আমি ওখানে কাজ করে দেন আই কেম ব্যাক আর কি। ওকে, দেন তারপরে কি করলা? মিউজিক থেকে ব্রেকটা কারণটা তোমার অজানা? ব্রেকটা কারণটা আসলে যেটা হয় যে তোমার আমি আমার কর্পোরেট লাইফ নিয়ে একটু বিজি হয়ে গেছিলাম, প্লাস আমার প্যাশনও ওই সময় একটু কমে গেছিল, সো এই জন্য আমার ব্রেকটা আসলে হয়ে গেছে। বাট আমি যখন ডিসিশন নিয়েছি যে আমি ব্রেক নিব, তখন আর কি আমি বুঝতেছি যে আমার লাইফের মোস্ট অফ দ্য টাইম এখন আমার কর্পোরেট সাইডটা নিচ্ছে, অ্যান্ড আমি এটা বেশি এনজয় করতেছি। সো যেহেতু আমি এটা এখন বেশি এনজয় করতেছি, ওকে লেটস ফোকাস অন দ্যাট রাইট নাও, then later on I will be coming back to this again. এটাই হইছে। তারপর আসছো? এখন আসতেছি। আচ্ছা শুনি, এখন কিভাবে আসতেছো? এখন আসতেছি, এখন কত বছর পর? মিনিমাম তোমার 4 বছর। আচ্ছা 4 বছরে কি কি করলা? 4 বছর I got married. I have a son. And I was totally, আরেকটা জিনিসও হয়েছে সেটা বলি, যে আমার অ্যাকচুয়ালি সবার তো প্যারেন্টস থাকে, বাবা মা অ্যান্ড স্টাফ, বাট আমার স্টোরিটা একটু ডিফারেন্ট। আমার মা আছে, বাবাও আছে, বাট আমার মেইন গার্জিয়ান সবসময় আমার নানি ছিল, অ্যান্ড শি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড মি আ লট টু ডু মিউজিক। ওকে, সো অল অফ এ সাডেন 2019-এ শি প্যাসড অ্যাওয়ে। when she passed away, তখন আমি এই জিনিসটা আরো বেশি ফিল করছি যে I lost interest, because she was the one, she was continuously encouraging me. আর তুমি ওই সময় আমার সাথে কানেক্টেড ছিলা, তুমি, আমি শিওর তুমি কোনো না কোনো ইন্টারভিউতে কোথাও না কোথাও you heard about her, because আমাকে যেখানেই জিজ্ঞেস করে, because she was the reason I was doing it, because she saw a lot of potential, আমার মধ্যে অনেক পোটেনশিয়াল সে দেখছে, সে খুব আমাকে এনকারেজ করতো যে yes I know যে তুমি এটাতে ভালো করবা, you should go for that, তোমার যেহেতু এটাতে ইন্টারেস্ট আছে তুমি এটা করো। আমি এখনকার অনেক গার্জিয়ানদের দেখি, দে আর নট দ্যাট আপডেটেড, দে আর নট দ্যাট দূরের চিন্তা করে না, বাট শি ওয়াজ লাইক দ্যাট। তো অল অফ এ সাডেন শি প্যাসড অ্যাওয়ে, মানে অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ এরকম না যে সে অসুস্থ ছিল আর কিছু। সো ওইটা আমাকে একটা মানে থাকে না যে একটা বাজে হিট দিছে আর কি, অ্যান্ড অল অফ এ সাডেন আই রিয়েলাইজ ওকে, মানে আমার কোনো, মানে ইটস নট অনলি মিউজিক, আমার মনে হচ্ছে আমার কোনো কিছুতেই ইন্টারেস্ট কাজ করতেছে না। ওকে, তো এরপরে এখন কিভাবে প্ল্যান করলে আবার ব্যাক করবা? এখন প্ল্যান করছি, বিকজ তখনও তো আমি অনেকজনের সাথে কাজের ব্যাপারে কথা হচ্ছিল, কিছু কাজ পেন্ডিং ছিল। এখন তো সিন চেঞ্জ, তখন এটা ভাবছো? হ্যাঁ আই নো, এখন সিন চেঞ্জ, সো ওগুলি আবার নতুন করে করা হচ্ছে, এন্ড যেগুলি তোমার অলরেডি করা আছে ওগুলি আমি রিলিজ দিয়ে দিব। আই ডোন্ট নো ওটার ফিউচার কি, বাট আই উইল বি রিলিজিং দ্যাট, এন্ড নতুন করে লাইক কাজ এখন আর কি স্টার্ট করব। এই এখন আমি যেগুলি অলরেডি হাফ হাফ আছে ওগুলি এখন আমি শেষ করছি। ফিনিশিং রিসেন্টলি আমি একটা সং রিলিজ দিয়েছি, ইউ নো অ্যাবাউট অ্যাপিয়ারেন্স, রাইট? অফ কোর্স। সো দে আর লাইক, ওরা আমার অনেক আগের ফ্রেন্ড, মানে আমরা মিউজিক ইন্ডাস্ট্রিতে একটু আগে পরে আসছি আর কি। তো ওদের সাথে এই কাজটা আমার করা হয়েছিল আসলে ওই টাইমে, মানে 2018-19-এর দিকে। সামহাও আমি আই গট বিজি, অ্যান্ড যেহেতু আই গট বিজি ওরাও বলছে আচ্ছা ঠিক আছে টেক ইউর টাইম অ্যান্ড স্টাফ। সো ওটা রিসেন্টলি স্পটিফাইতে রিলিজ হয়েছে, ওটার মিউজিক ভিডিওর কাজ চলতেছে, ইনশাল্লাহ সামনের ঈদে এভরিবডি উইল হ্যাভ ইট। ওকে।
you.